হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। দেখো আমি সকাল সকাল মোরলা মাছ নিয়ে বসে পড়ে গেছি। তো আজকে একটা মোরলা মাছের রেসিপি হবে। তো এগুলোকে আগে বাছতে হবে, না বাছলে কি খাওয়া যাবে? তো এগুলো আগে বেছে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, পুরোটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো, মাছের মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর মাছটা বেশ একটু বড় সাইজের হয়েছে, তাই আজকে মোরলা মাছের তেল জাল হবে। আর ওদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে উনুনে, তো ভাজা হচ্ছে। আর মোরলা মাছ একটু ভালো করে তেলের মধ্যেই চাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে এক পিঠ করে ভালো করে ভাজা হয়। তো চলো, মাছগুলোকে আগে ভাজা হোক, তারপর পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তেল ঝালের জন্য এখানে পেঁয়াজ কাটা হয়েছে, লঙ্কা কুচি করা হয়েছে, আর ওখানে টমেটোগুলো আছে, ওটা কেটে নেব। আর টমেটোগুলোর সাইজ দেখো, একেবারে লাড্ডুর মতন। এরকম একটা লাড্ডু পাওয়া যায় জানো তো, ঠিক সেরকমই দেখাচ্ছে। তো এগুলোকেও কেটে নেব। আর ওদিকে মাছ একটু উল্টে দিচ্ছে, এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছে। তো চলো, এগুলো আমি কেটে নিই, ঠিক আছে? দেখো আমি এখন মাছ ভাজা খাচ্ছি, ভাজা করলো মা, তো সেটা এখন খাচ্ছি। কেমন হয়েছে বলি একটু খেয়ে। হেভি হয়েছে। তো সবটা ভাজা হয়ে গেছে, এবার রান্নার পালা। তো চলো রান্না করা যাক। হেভি টেস্টি হয়েছে সেই। মানে তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজা হয়ে যাক। ওর মধ্যেই টমেটো দিয়ে দেওয়া হলো। তো কিছুক্ষণ ভাজা হয়ে যাক। ওর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার এটাকে একটু কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপর জল ফুটে গেলে সব মোরলা মাছগুলো দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠেছে, তার মধ্যেই এখন মোরলা মাছ দিয়ে দিল, নাড়িয়ে দাও। তো চলো, এখন তেল ঝালের জন্য একটু অপেক্ষা করি। ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তেল ঝাল এখন কমপ্লিট হয়ে গেছে, এখন বাটিতে জাস্ট ঢেলে নেওয়া হবে। দেখো কি কালার হয়েছে, দেখতেই জিভে জল চলে আসছে। দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে না বলো? তো চলো, তারপর খাওয়ার পালা। মাছের তেল যা রেসিপিটা কি বলবো, একেবারে দারুণ হয়েছে, সেই হয়েছে। সিম্পলভাবে করা হয়েছে, গরম গরম ভাতের সাথে জাস্ট কি বলবো, জমে যাবে। তো এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি এখন খেতে বসে গেছি, তো এখন খাবো। এটা একটা আলাদা রান্না হয়েছিল, সেটা হচ্ছে বেগুন টমেটো আলু দিয়ে একটা রান্না হয়েছে। আর এটা হচ্ছে মোরলা মাছের তেল ঝাল। তো চলো খাওয়া যাক, ঠিক আছে? প্রচণ্ড খেতে পেয়েছিল, কি বলবো। তাই আজকে আবার খাওয়া লেট হয়ে গেছে, তার জন্য খেতে পেয়েছিল প্রচুর। তো আগে খেয়ে নিই, তারপর যা হবার হবে, আগে খেয়ে নিই। এরম বড় সাইজের মোরলা মাছ।
সত্যি কিন্তু মোরলা মাছ খুব টেস্টি হয়। যারা যারা পছন্দ করো না তারা তারা খেয়ে দেখবে, সত্যিই পছন্দ হয়। অনেকেই তো আবার পছন্দ হয় না। মোরলা মাছের জাস্ট একটু কাটা হয়, ওটাকে একটু ভালো করে ভেজে রান্না করলে কি বলবো, এত সুস্বাদু, এত এত ভালো লাগে। আমি কিন্তু এর আগে জানতাম না যে এত ভালো লাগে মোরলা মাছগুলো খেতে। তো আজকে আমি খেয়ে দেখলাম, কি বলবো, এত কি বলবো, আমার বলার কোনো ভাষাই নেই। খুব সুন্দর, জাস্ট কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমি তো সেরকম কুকিং রেসিপি, তার মানে আমি তো রান্নার কোনো ব্লগ ছাড়ি না, জাস্ট সেরকম স্টেপ বাই স্টেপও করিনি। তো আমি জাস্ট নর্মালি আমি বাড়িতে যেরকম থাকি, আমরা বাড়িতে যেরকম থাকি আর বাড়িতে থেকে আমরা যেরকমভাবে রান্না করি, যেরকমভাবে আমরা ঘরেতে নর্মালভাবে থাকি, এরকম যেরকমভাবে আমরা রান্না বান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো কুকিংয়ের ব্লগার নয় যে স্টেপ বাই স্টেপ সব কিছু একদম মানিয়ে গুছিয়ে করতে হবে, সেরকম করিনি। তো তাদের থেকে হয়তো আমার ভিডিওটা অত ভালো লাগবে না। তো যদিও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, আর আমার আরতি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, আই লাভ ইউ।